আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেখ, আপনারা আলহামদুলিল্লাহ সব কিছু শেষ করে ইউরোপ যাইতেছেন। আমি চাই আল্লাহ আপনাদেরকে কামিয়াব করুক। ঠিক আছে, আমরা আপনার সাথে আমাদের সাথে অনেক কথা হয়েছে, অনেক কথা গেছে। তিক্ত অভিজ্ঞতা আপনাদের হয়েছে, আমাদের হয়েছে। তো আমি আপনাদেরকে ট্রেনিং করতে পাঠাছিলাম 15 দিন, আপনারা ওখান থেকে কিন্তু বাকি গেছেন সবাই। ঠিক আছে, আমাদের কথা রাখেন নাই। এরপরে আবার আসছেন, আসিও পূর্ণাঙ্গ সময় শেষ না করে চলে গেছেন, আমাদের কথা রাখেন নাই। ওখানে যাওয়ার পরে আপনার ইউরোপে আল্লাহ যদি নেয়, সব কিছু যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আজকে আপনাদেরকে টিকিট পাসপোর্ট বুঝে দেওয়া হবে। ঠিক আছে, কালকে আপনাদের 4টা বাজে ফ্লাইট। তো কালকে 4টা বাজে ফ্লাইট হলে আপনি মিনিমাম 6 ঘন্টা আগে এয়ারপোর্টে ঢুকে যাবেন। কেমন? 6 ঘন্টা আগে এয়ারপোর্টে ঢুকে যাবেন, 6 ঘন্টা আগে। হ্যাঁ, আপনি ওখানে যাওয়ার পরের কথা আমি বলতেছি। ইনশাল্লাহ যাওয়ার পরে কোম্পানি আপনাকে যে কাজ দিচ্ছে আপনি ওই কাজ করতে হবে। প্রথম কথা হলো এটা, ওই কাজ যে আপনি করবেন, আপনার নিজের দিকেও আগে দেখবেন, নিজের সেফটিটা দেখবেন। ঠিক আছে, কারণ আপনার হাত যে পা নিয়ে যাইতেছেন, ওই হাত পা যেন আবার সুস্থভাবে ফিরতে আসেন। 2 বছর পরে আসেন, 3 বছর পরে আসেন, 5 বছর পরে আসেন, 10 বছর পরে আসেন, হাত পা যেন আবার সুন্দর করে নিয়ে আসেন, নিরাপদভাবে নিয়ে আসেন। আমরা চাই যে এখান থেকে সুন্দরভাবে যাক, সে আবার সুন্দরভাবে আসুক। কারণ দিন শেষে আপনারা কেউ না কেউ, কারো না কারো মায়ের সন্তান। আমি যেমন আমার মায়ের সন্তান, ঠিক আপনারাও সবাই কেউ না কেউ, কারো না কারো মায়ের সন্তান। তো একজন মায়ের সন্তান, মা চায় যে তার টাকার চাইতে তার সন্তান ইম্পর্টেন্ট। এখন আপনারা যাওয়ার পরে ওখানে টিকটক মিকটক করে গাঁয়ে গুঁড়ি এই দেখে শুনে টিকটক করবেন। ওখানে টিকটক করেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এমন কিছু করে না যাতে আমাদের দেশের বদনাম হয়। জামা কাপড় খুললা, চুল বড় করিয়া, চুল ছোট করিয়া, হ্যাঁ, মানে এমন কোনো বাঘ ভঙ্গিমা দেখাবেন না যাতে আমাদের দেশের সুনাম নষ্ট হয়, আপনাদেরও দেখতে অসুন্দর দেখা যায়। ইউরোপ যাইলে আপনি যে চলে গেছেন তা কিন্তু না। আর আপনারা এখন যেখানে যাইতেছেন, যে কোম্পানি যাইতেছেন, এখানে মিনিমাম আপনাকে 1 বছর কাজ করতেই হবে। এর বিকল্প কোনো রাস্তা নাই। আমার কথা বুঝছেন রাশাদ ভাই? 1 বছর কাজ করতেই হবে। 1 বছর পরে আমাদের আর কোনো কন্ট্রোলে নেই। 1 বছর পরে যদি আপনার চুজ হয়, অন্য জায়গায় যাওয়ার অপশন থাকে, আপনি যাইতে পারেন। আর যদি বলেন না ওই কোম্পানিতে থাকবেন 10 বছর, থাকেন। কারণ ওই কোম্পানিতে 4 বছরে ইউরোপের নর্থ মেসিডোনিয়া 4 বছরে আপনার ইয়ে দেয়, সিটিজেন দেয়। 5 বছরে পাসপোর্ট দেয়, যেটা অন্য কোথাও দেয় না, অন্য কোনো দেশে দেয় না। আর এখন আপনারা যদি যাইতে চান, বর্ডার দিয়ে যদি আপনি ধরা খান, আপনাকে দেশে পুশ করবে। আমার কথা বুঝছেন? অনেকে বলবে ফ্রান্স, ইতালি, নরওয়ে যাও, আমরা পাঠাই দেই। আপনি লিগেল ভাবে যান। আপনি 4 বছর 5 বছর পরে যখন আপনি যাইবেন, আপনি লিগেল ভাবে যাইতে পারবেন ওই নর্থ মেসিডো থেকে সেন্ট্রাল ইউরোপে। তাহলে আপনি ওই ঝুঁকি নেবেন না, যে ঝুঁকি আপনার জীবনের ঝুঁকি, যে ঝুঁকি আপনার পরিবারের ঝুঁকি। আপনি এখান থেকে কোম্পানিতে যাইবেন, কোম্পানি থেকে যাওয়ার পর আপনার বর্ডারে ধরা খাবেন, আমার কোনো দায় নাই। আপনার ওখানে পুলিশে গুলি করছে না ধরে নিয়ে গেছে, এখানে আমাদের কোনো দায় দায়িত্ব নাই। আমি আপনাকে কোম্পানিতে পাঠাইছি, আপনি কোম্পানিতে কাজ করবেন। কোম্পানির সুবিধা অসুবিধা কিছু হইলে আমাদেরকে জানাবেন। আমার কথা বুঝতে পারছেন? কোম্পানিতে সুবিধা অসুবিধা হইতে পারে, সেটা আমাদেরকে জানাবেন, আমরা কোম্পানি আগে জানাবেন। কোম্পানি আপনার এখন গার্জিয়ান। বিদেশ যাওয়ার পরে কিন্তু বাংলাদেশের যেমন দলিল হলো মূল মালিক, জমির মালিক, ঠিক বিদেশে হইলো যে এখানে যাবেন আপনি, ওইখানের বস হলে আপনার মালিক। ওই বসের নির্দেশনা অনুযায়ী আপনারা চলবেন। ওই মন গড়া ছুটি করবেন না, মন গড়া শুয়ে থাকবেন না। বুঝছেন? উনি বিদেশ করছে প্রায় কত বছর বিদেশ করছেন আপনি? উনি বিদেশ করছে 20 বছর, আপনার কত বছর? উনি সৌদি আরব 6 বছর। 6 বছর 20 বছর, এই দুজন অভিজ্ঞতা সম্পন্ন লোক। ঠিক আছে, চেষ্টা করবেন যারা সিনিয়র এদেরকে শ্রদ্ধা করতে। এরা তো সিনিয়র আছে 2 জন, বুঝে বিদেশ করছে, একটু রেসপেক্ট করবেন। ঠিক আছে, তবে রেসপেক্টের অর্থ এই না যে আবার বিনিময়ে টাকা চাইলে টাকা দেবেন। নো, রেসপেক্ট মানে তারা একটু ইজ্জত চাইব, যে সিনিয়র মানুষ, আপনার হলো জুনিয়র, একটু ইজ্জত করবেন। ইজ্জত করলে কিন্তু ইজ্জত বাড়ে, কমে না। সে একটা সিনিয়র মানুষ, সে যদি একটা কথা বলে, আপনার খারাপ লাগলো মাইনে মাইনে, আর কেউ ভাগার চেষ্টা করবেন না, এটা হলো আমার মূল কথা। 1 বছর আগে যদি ভাগেন,
বাংলা কিন্তু ওই যে আমরা চেকটাক রাখছি আপনাদের ফ্যামিলির বিরুদ্ধে অ্যাকশনে যাবে, আমরা অ্যাকশনের জন্য মূলত নেই নেই, এটা ফর্মালিটি। আমরা চাই না যে আপনাদের সাথে আমার সাথে খারাপ সম্পর্ক হোক। মানুষ বলে না খারাপ সম্পর্কটা, এটা আমরা চাই না। আমরা চাই আপনি সুন্দরভাবে যান ওখানে, যদি ভালো লাগে 5 বছর থাকেন না, 5 বছর থেকে অ্যাটলিস্ট আপনি নর্থ ম্যাসেডোনিয়ার সিটিজেনশিপ নেন, এরপরে আপনি অন্যদিকে মুভ করেন ওখান থেকে। আমার কথা ভাই বুঝছেন, আমরা কষ্ট করছি না, প্রত্যেক জায়গায় কষ্ট আছে। প্রথম গেলে তিরিং বিরিং এতে এতে বলবো আমার টাকা দাও আমি ফাটাই দিব, অত বলবো আমার টাকা দাও আমি ফাটাই দিব, এই নেশাতে পড়বেন না। প্রথম গিয়ে চেষ্টা করবেন যে টাকা দিয়ে যাচ্ছেন ওই টাকাটাকে বাড়িতে পাঠাইতে, ওই টাকা বাড়িতে পাঠাইয়া অন্যদিকে মুভ করার জন্য হইলেও আগে ওটা নিজে আর্ন করবেন। আর্ন করি যদি আমি ধরা খাই বর্ডার থেকে আমার দেশে পাঠাই দিব, যেন আমরা আফসোস না থাকে। কিন্তু যাইয়ে রাখবেন চেষ্টা করেন না বাগতে, বাগলে কি হয় এটা আমাদের দেশের উপর প্রভাব পড়ে। কারণ আপনারা গিয়ে যদি বাগে যান, পরবর্তী যে যাত্রী যাওয়ার এদেরকে আর ওই মালিকরা নেয় না, কোম্পানিরা নেয় না, তখন দোষ পড়ে কার? যারা পাঠায় তাদের এজেন্সির। একটা আপনি নর্থ ওয়েস্টে যখন যাইতেছেন তারা দেখতেছে আপনার টোটাল কত লক্ষ লোক যাইতেছে, তাদের ওখানে কত হাজার লোক যাইতেছে, বছর শেষে দেখে কত লোক তাদের দেশে আছে, বাকি লোক কোথায়। বাকি লোক যখন নাই ওই দেশে, তখন আর ওই দেশের জন্য ভিসা বদ্ধ করে দেয়। তো আলটিমেটলি কি হয়, আপনাদের যারা নেক্সট জেনারেশন আছে, যারা ভবিষ্যতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, তারা আর যাওয়ার সুযোগ পায় না। এটা আমাদের জন্য কি ব্যাড এফেক্ট, এটা আমাদের জন্য কি খারাপ এবং বদনাম। আমাদের শ্রম বাজার আস্তে 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 খিচে আসতেছে। একসময় রোমানিয়া র্যান্ডমলি মানুষ নিছে, এখন রোমানিয়া হয় না। ইউরোপের সেনজেন দেশে তো ভিসা হয়ই না, দেখেন না জায়গা জায়গা টাকা দিয়া, টাকাও মাইল অফিসও মাইল, স্ট্যাম্প করে এই করে সেই করে, হ্যাঁ ডিট করে। আপনারা কি আমার সাথে কোনো ডিট করছেন? কোনো ডিট তো করেন নাই যে আগে টাকা দেওয়া পরে ভিসা। আমার কাছে আগে টাকা পরে ভিসা এগুলি নাই আমার কাছে। আমি যেভাবে বলছি আপনি এইভাবে শুনছেন। টাকা দিয়ে যাইতেছেন, ওখানে যা পরিশ্রমের কাজ পরিশ্রম করতে হবে। যদি না শিখেন দ্রুত শেখার চেষ্টা করবেন। আমি আবারও বলি, যদি আপনি ওখানে কাজ না পারেন, যদি ডিসিপ্লিনারি অ্যাকশন ওখানে ডিসিপ্লিন না মানেন, যদি কোম্পানি পাঠায় দেয়, এটার জন্য আমরা দায়ী না। এটা আমি আগে বলছি, কারণ আপনাকে আমরা কাজ শিখতে বলছি, আপনার গুরুত্বের সাথে কাজ করেন নাই। ওখানে যদি কাজ রিলেটেড কাজ না পারেন, অথবা আপনার কোম্পানির ডিসিপ্লিন না মানেন, যদি আপনাকে পাঠায় দেয়, তার জন্য আমি অনলাইনে বলি এটার জন্য আমরা দায়ী না। আমি তখনই বলে ফেলেছি, ঠিক আছে? এইটুকুই আছে। আর সবসময় রাস্তা পারাপার হইতে একটু দেখাশোনা করে পারাপার হবেন, কারণ প্রত্যেক দেশে কিন্তু একটা ট্রাফিক আইন আছে। আমাদের দেশে আমাদের এক নিয়ম, যারা গ্রাম থেকে আসে তারা কিন্তু শহরে চলতে পারে না, সে গ্রামেও চলতে পারে। ইউরোপে যাইতেছে নতুন, ইউরোপের নিয়ম কানুন সব নতুন, চেষ্টা করবেন নিয়ম কানুন ভাষা শেখার জন্য। এটা হইলে হয় কি, ওই দেশ নিউ রেজিং কান্ট্রি, ওখানে আপনি ভালো কিছু করতে পারবেন, যাইয়ে বাগতে হবে না। বাগার চিন্তা করে না, যদি আপনি ওখানে ভালো থাকেন বাগবেন কেন? ইতালি যে মানুষ যায় সুখী থাকে তা না। আমি ইতালি পাঠাইছিলাম করে ওই যে ওই 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 ভদ্রলোকের মামা লাগে, সে ইতালি গিয়ে 2 মাস ছিল নিচে ঘুমাইয়া, এই যে নিচে ঘুমাইছে বরফের মধ্যে 2 মাস থাকি। ওই যে রিফিউজি কি কার্ড নিয়ে পরে এখন আছে। তো সে আমাকে মাঝে মাঝে বলে, ভাই আমি ইউরোপ না আসি, আমি আপনার সাথে মালয়েশিয়া যাইতাম বা মালয়েশিয়া কাজ করতাম, সেটাই ভালো থাকতাম, ভালো ছিলাম। আমি ওনাকেও বলছি কয়েকবার যে আপনি ইউরোপে যাবেন না, কিন্তু নেশা একটা ইউরোপ যাবে। উনি রানিং 1.5 লাখ টাকা বেতন পায়, কিন্তু এরপরে ইউরোপ যাবে। যাক, সেটা ওনার ভাগ্য এখন হয়ে গেছে, তাওয়াক্কাল তো আল্লাহ, চলে যাক। আমি সবার সুস্বাস্থ্য কামনা করি। আর আপনাদের সাথে তিক্ত অভিজ্ঞতা যত কথা হয়েছে গেছে, আমি ক্ষমা চাই, আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি যদি ভুল করে থাকি বা অন্যায় করে থাকি আমাকে মাফ করবেন, কারণ জীবনটা আসলে কেউ মানে চিরস্থায়ী না, আজকে আমি আছি কালকে নেই। তো আমি চাই যে মানুষের সাথে একটা ভালো বন্ডিং হোক, ভালো সুসম্পর্ক হোক। আপনি যেখানে যাবেন ওখানেও চেষ্টা করবেন যে মানুষের সাথে ভালো সম্পর্ক করতে। মানুষের সাথে দুশ্মনী মারামারি কাটাকাটি করবেন না, ছুরি টুরি দিয়ে কাউকে আঘাত দিবেন না। চেষ্টা করবেন যে ফৌজদারি কোনো অপরাধ না করতে, ফৌজদারি হোক ফৌজদারির বাইরে হোক, কোনো অপরাধ আপনারা জড়াবেন না। কোনো মাদক জাতীয় কোনো কিছু আপনারা গ্রহণ করবেন না, এগুলোর থেকে দূরে থাকবেন। মাদক এবং কোনো ধরনের অবৈধ কাজের সাথে আপনারা জড়িত হবেন না, কারণ যদি ওই দেশে গিয়ে আপনি কোনো একটা অবৈধ কাজ করেন,